এই দেখো আমাদের নিম পাতা চলে এসছে। এই নিম পাতা, নিম পাতার রেসিপি। এই ঝুলে গেল, এই আস্তে, চলো চলো, ঠিক আছে ঠিক আছে। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন বাজে 10:30 আর আজকের ব্লগটা এখন স্টার্ট করেছি। আর এখন আমরা যাচ্ছি ছাদে কাপড় মেলতে। অনু শরীরটা খুবই খারাপ, এ দেখো আমরা কাপড় কাপড় নিয়ে নিয়েছি, লিফটে চলে এসছি। আর আমার রং খেলে প্রচন্ড শরীর খারাপ করে গেছে। রং খেললে কোথায় তুমি সেরকম ভাবে? ওই যে আমাকে রং মাখিয়ে দিয়েছে, তারপরে আমার আর রং খেলার মতো ইচ্ছা করেনি। তো আমার গলা শুনে বুঝতেই পারছো যে আমার প্রচন্ড শরীরটা খারাপ। তো বাই দ্য ওয়ে আজকে সানির বার্থডে। তো আজকে সানির বার্থডে। তো সানিকে সকালবেলা আমরা উইশ করলাম দুজনে। জানি না ওরা মনে হয় কেক টেক সব কাটতে যাবে বিকালে। আর রেগুলার ব্লগ শুরু করেছে, তাই রেগুলার ব্লগ দিতেই হবে। তো সব ব্লগগুলো দেখে আমাকে জানিও কমেন্ট সেকশনে কোন ব্লগটা তোমাকে বেশি ভালো লেগেছে। ও বাবা, জামা কাপড় দেবো কোথায়? দাঁড়াও, জামা কাপড়টা আমাদের অলরেডি এখানে সব হাউসফুল হয়ে গেছে। এ দেখো সব কাপড় টাপড় মেলে রেখেছে সবাই। তো এই কারণে অনু ভাবছে আমি কোথায় দেবো, তো আমরাও দেওয়ার জায়গা আছে, এই ওর মধ্যেই একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে। আর আজকে ওয়েদারটা অসাধারণ। আজকে কালকে তো আমাদের বাঙালিদের দোল গেছে, আজকে অবাঙালিদের। জানি না সেরকমভাবে কেউ খেলবে কি না। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই দেখছি। দেখো এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে বাট ফাঁকা, এদিক থেকেও রাস্তা দেখা যাচ্ছে বাট ফাঁকা। তো দেখা যাক, আমি বেরোবো একটু বাইরে, তারপরে দেখছি কি হচ্ছে না হচ্ছে। আর এতগুলো ব্লগ সব পড়ে রয়েছে, ব্লগগুলোকে এডিট করতে হবে, পরপর ব্লগগুলো হচ্ছে। হ্যাঁ তা ঠিক কথা। আর তোমরা হোলিতে কেমন এনজয় করেছো অবশ্যই হোলির ব্লগটাতে কমেন্ট করে জানিও। আর চেষ্টা করছি রেগুলার বেসিসে ব্লগ করার, ছোট হোক বাট রেগুলার আসার চেষ্টা করছি। আর সকালবেলা আজকে ওয়েদারটা চরম ওয়েদার, বাট গরম আছে আজকে। আর অনু এখানে মেলছে। আমাদের এইখানে একটা দড়ির দরকার ছিল এই জায়গাটাতে, কিন্তু নেই। দড়ি ছিল, এই দেখো দড়ি পড়ে রয়েছে, এখানটা লাগানোর জন্য ছিল বাট দড়িটা ছিঁড়ে গেছে। তো চলো এগুলো করে নিই। আর নিচে মানা ঘুমোচ্ছে, মানে সুমি নিচে ঘুমোচ্ছে। ও সরি, উঠে পড়েছে না, উঠে পড়েছে সুমি, উঠে পড়েছে। আর কালকে আমাদের সলিড এনজয়মেন্ট হয়েছে, তোমরা ব্লগটা দেখেই বুঝতে পারবে। পাল্লা দিয়ে সেম ভাবে ও রং খেললো, আমাদের সাথে ঘুরলো। ওইটুকুনি গেরি 8 মাসের মেয়ে, হ্যাঁ আমাদের সাথে পাল্লা দিয়েও ঘুরছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম সকাল থেকে। সকালবেলা আমার সাথে তেল ভরতে গেছে, তোমরা যেটা দেখলে। আর ও না এখন ওই মানে জড়িয়ে ধরে বসতে শিখেছে, যে ভয় পাচ্ছে যে বাইকটা জোরে যখন যাচ্ছে তখন ভয় পাচ্ছে, আর জড়িয়ে ধরে বসছে। হ্যাঁ, আর মাঝে মাঝে সাইড দিয়ে মাথা বার করে গাড়ি দেখছে, মানে গাড়ি বড় গাড়ি যখন যাচ্ছে না সেগুলোকে দেখছে। তো ভালো লাগে, এগুলো নতুন নতুন এক্সপিরিয়েন্স, তো আগে কখনো হয়নি। হ্যাঁ, মা বাবা হয়তো, এইগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, আর এরপরও আরো অনেক অনেক এরকম মুহূর্ত আসবে যেগুলো আমরা কখনোই করিনি। দুজনে একসাথে করেছি বাট তিনজন কখনো করিনি, তো এইরকম মুহূর্তগুলো আসবে। তো সত্যি এগুলো প্রিসিয়াস মুভমেন্ট, এগুলোকে ক্যাপচার করার মতো মুভমেন্ট। খুব ভালো লাগে ওকে মাঝখানে বসিয়ে গাড়িতে করে নিয়ে ঘুরতে, কারণ আমরা যতবার গেছি তো আমি আর অনু দুজন মিলে একসাথে বাইকে করে ঘুরেছি, কখনো কোনো বাচ্চাকে মাঝখানে বসার সুযোগও হয়নি। হ্যাঁ, আগের হোলিতে ও প্রেগনেন্ট ছিল, আর এই হোলিতে সুমি আমাদের কাছে, প্লাস সুমি আমাদের সাথে হোলি খেলেছে এবারে। মানে ওখানে গিয়ে সবার সাথে, সবার কোলে উঠেছে, সবার মানে যাকে চেনে না তার কোলে হাত বাড়িয়ে গেছে। তো ভালো লাগে এগুলো, ভালো, খুব ভালো জিনিস। আর চলো এবার আমি নিচে গিয়ে, আমরা মিশুকে, তো ও মিশুকে হবে। আই হোপ আমার মেয়েও খুব মিশুকে হবে। আর আমি ব্লেস সুমিকে, ঠাকুরের কাছে কি বা বলবো, আমি খুব ব্লেস। আমি তাড়াতাড়ি করে এগুলো দিয়ে দিই কারণ প্রচন্ড রোদ। এখনো আমরা টিফিন করিনি। গতকাল ওখান থেকে তো দেখলে তোমরা, যেমন রাত্রিবেলা এসেছি, অনেক রাত হয়ে গেছে, তো এসে আর বাড়িতে কিছু খাইনি, পেট অলরেডি ভর্তি ছিল। আর সকালবেলাও এখনো অব্দি মানে টিফিন করিনি। তো যাই নিচে, আমি আর অনু একসাথেই হালকা ফুলকা কিছু টিফিন করে নেবো, কারণ আমারও সত্যি খেতে ইচ্ছে করছে না, পেটটা ভরে রয়েছে যেন মনে হচ্ছে। তো হালকা ফুলকা কিছু টিফিন করে নেবো, নিয়ে তারপরে আমি একটু বেরিয়ে দেখি রাস্তাঘাটের কেমন অবস্থা, কেমন কি আছে না আছে। আর চলো ব্লগটাকে কন্টিনিউ করি।
কারণ ডেলি করতে আমাদেরও ভালো লাগছে, ডেলি বেসিসে ছাড়তেও ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে ব্লগগুলো দেখার পরে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ পেজটা ফলো করে নিও, কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসাতেই আমরা কিন্তু এগোচ্ছি। নট অনলি দিস চ্যানেল, মানে এই চ্যানেলটা ছাড়াও আমাদের কিন্তু এটা তো অনু চ্যানেল, তোমরা যেমন জানো যে মিষ্টি ডেলি ব্লগ, এটা ছাড়াও আমার 2টো চ্যানেল আছে, আমি ওগুলো কন্টিনিউ করতে পারছি না, ঠিক আছে? তো চলো তোমরা সাপোর্ট করো। দেখা যাচ্ছে নিচে যাই, তো নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, কি টিফিন আছে না আছে চলো নিচে গিয়ে দেখি। এখন এসে নিচে খেতে বসছি। এ দেখো অনু এখানে ভাত খাচ্ছে। কি কি খাচ্ছ গো? কি হয়েছে, মাথা কি হলো? আমার জ্বর আসছে বাবা অনু জ্বর আসছে। এ দেখো অনু এখানে ওই দেখো ওখানে কি কীর্তি করছে। চলো টাটা 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 ওই যে দামু দামু আসবে না ও বাবা আসো আসো যাবে না, হাতে নেল পলিশ দেখেছি ওইটাই করছে। না এই যে গলাটা বাবা গলাটা আবার গলা ও হচ্ছে চালাক না পাটিবা চালাক, চালাক ব্রো, চালাক ব্রো। এমনি এটা যদি ছেড়ে না পয়সা নিয়ে নেবো। আসো আসো এটা যদি ছেড়ে ওর সোনারটা তুমি হ্যাঁ ওর সোনারটা পরে নেবে। চালাক ব্রো, চালাক। তনু এখানে নিয়েছে ভাত, এর কি শাক? স্টাইলটা কারোর যদি পছন্দ হয় বাড়িতে করতে পারো, অবশ্যই একদম। এটা হচ্ছে খোট্টা হেয়ার স্টাইল। খট্টা কি কি খাচ্ছ বলো? ভাত, হুম এটা হচ্ছে মটর ডাল, হুম এটা হচ্ছে নোটে শাক ভাজা আর পোস্ত নাটি দিয়ে, শাক, আর এটা একটা ঘ্যাট। ঘ্যাট। আর আমার আছে এখানে রুটি, আমি খাবো ওই চচ্চড়িটা দিয়ে। তো চলো এবার আমি খেয়ে নি, খেয়ে একটু বেরোই। পুরো বাইরেটা একদম নিস্তব্ধ, একদম ঠান্ডা, কোনো আওয়াজ নেই, কোনো মানে গাড়িও চলছে না খুব বেশি, হালকা ফুলকা 2-1টা গাড়ি চলছে। মানে আজকে ছুটি। কি হলো আমার মনে হচ্ছে আমার এসছে নিম পাতা দিতে। এই দেখো আমাদের নিম পাতা চলে এসছে। এই নিম পাতা আমার মায়ের ফেভারিট জিনিস, নিম পাতা। কে খাবে নিম পাতা? শুনো এই যে আমার মা নিম পাতা খুব ভালো ভালো জিনিস বানায়। নিম পাতার রেসিপি হবে আমাদের বাড়িতে। কোথায় গেল নিম পাতার রেসিপি? নিম পাতার রেসিপি নিম পাতা। দাও কিছু। বাবা আজকে বান্ডিল বার করেছে। কোথায় বান্ডিলটা, কোথায় গেল? কালকে চিকেন খাইয়েছি বাবা, হেভি খুশ হয়েছে। আর চিকেনটা চলো এবার টিফিনটা করে নি। বউ এবার খিদেটা পাচ্ছে হালকা হালকা। চলো টিফিনটা করে নি। আমার রুটি তো ওখানে দেখালাম, আর কি তরকারিটা কোথায় আছে দেখি। চলো এটা ফেভারিট। এই ভিডিওটা দেখলে 5 মিনিট ওর খাওয়া শেষ। কি করব, খেতে চায় না একটু, এটাই সারাদিনেই একবারই ওকে দিই। এটা ভিডিওটা দেখে হয়তো বলবে দেওয়া উচিত না, আই নো দ্যাট, বাট কিছু করার নেই, ও তো কান্নাকাটি করে। আর এই বুলবুল পাখি গানটা ওর ভীষণ পছন্দ, সেই জন্যই ওকে একটু দেখাই, 5-10 মিনিট দেখাই। তো চলো আমি ওকে খাইয়ে নিই, নীল বেরোচ্ছে, ওকে খাইয়ে নিয়ে আমি নিজে একটা ওষুধ খেয়ে এখন পুরো ঘুমাবো। তারপরে উঠে আমি খাওয়া দাওয়া করবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। মাঝখানে নো কথা, অনলি ঘুম। আমি বাড়ি এলাম, এখন 3টে বাজে। দেখো 3:15 হয়েছে, 3:15। আর মানাকে খাওয়াচ্ছে। ওর মায়ের এত শরীর খারাপ যে মাস্ক পরে ওকে খাওয়াচ্ছে। এই যে মানা এখানে শুয়ে শুয়ে খাচ্ছে। মানা তুমি খাচ্ছ? সব পরে যাচ্ছে তো। চলো মানা খেয়ে নিক, আমিও চান টান করি, করে খেয়ে নি। অনু তোমার খাওয়া গেছে? তুমি আজকে আর কিছু করতে পারোনি বলো? প্রচন্ড কষ্ট হচ্ছে, আমি এই কটা ভাত খেয়েছি, পুরো মুখ তেতো হয়ে গেছে আমার। সর্দি হয়েছে মানা? তো সর্দি হয়েছে? এমানা ওটা খাবার খাচ্ছে, খেতে খেতে আবার হাত মুখ খালি হলেই ও মুখে আঙুল পড়ে দেবে। এত বদমাস। চলো ও খাক, আমি যাই গিয়ে চান টান করি, করে খাওয়া দাওয়াটা করি। ওর ভরসায় থাকলে, ওর পেছনে থাকলে এক্ষুনি আমার সময় চলে যাবে, বুঝতেই পারবো। তোমাকে আবার কে টিপ পরিয়ে দিয়েছে? আমাকে একজন টিপ পরিয়ে দিল আজকে, অবাঙালি। কোন মহিলা? মহিলা না, কে একটা পরিয়ে দিয়েছে। কে পরিয়ে দিয়েছে? কে একটা ছেলে, একটা বন্ধু। কি সম্পর্ক তোমার সঙ্গে? ঘুমোচ্ছে আর ও উঠে পড়েছে। দেখো ওর মা এখানে ঘুমোচ্ছে আর এখানে উঠে পড়েছে। উঠে পড়েছে কেন? শুয়ে পড়ো তাড়াতাড়ি। বাবা
কি বদমাস দেখো, উঠে দেখো উল্টো হয়ে পড়ে রয়েছে, দেখো কিরম বদমাস হয়েছে দেখো। এ বাবা, আবার হাসছি বলছি বলে শুয়ে পড়ো শুয়ে পড়ো, উঠে পাচ্ছি দেখো, আমি যত শুতে বলছি তত উঠে পড়ছি। কি বদমাস হয়েছে দেখো, বাপরে বাপ। তাড়াতাড়ি শুয়ে পড়ো শুয়ে পড়ো, এখানটা শুয়ে পড়ো, শুয়ে পড়ো এখানটায়, এখানটা শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো মাম্মা। কি বদমাস দেখো। এত কষ্ট হচ্ছে আমার সর্দিতে, আমি জাস্ট আজকে একটু চা খেতে বাধ্য হচ্ছি আদা দিয়ে। আমার এত কষ্ট হচ্ছে, জাস্ট আমি কথা বলতে পারছি না। সবে তো ফার্স্ট দিন, এখনো 2-3 দিন এটা ভোগাবে। একটুখানি মুড়ি চানাচুর আর একটু, এক সেকেন্ড, মুড়ি চানাচুর আর একটুখানি চা করবো আদা দিয়ে। এত কষ্ট হচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তাই হোক, আমি চাটা বানিয়ে নিই, একটু মুড়ি খাবো। চানাচুর আছে, হ্যাঁ একটু চানাচুর আছে, চানাচুর দিয়ে অল্প কটা মুড়ি খাবো, একটু চা খাবো, খেয়ে নিই। দেখি তারপরে নীল কি করছে, আজকে সানির বার্থডেতে কি করবে না করবে, দেখা যাক কি হয়। তো চলো এগুলো আগে বানিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। চা ফুটছে আর আমি একটু মুড়ি বার করে নিই। চা মোটামুটি হয়ে এসছে, আর এখানে মুড়ি কম চানাচুর বেশি নিয়ে নিয়েছি। তো চাটা আর একটু ফুটুক। আমি এক ফোঁটা চা প্রেমী না, বাট আজকে আমি এতটা কষ্ট পাচ্ছি না, আমি জাস্ট বাধ্য হচ্ছি চাটা খেতে, এতটা কষ্ট পাচ্ছি। তো যাই হোক, একটু আদা দিয়ে চাটা খাই, আই হোপ শরীরটা একটু বেটার লাগবে। তো তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি এটা খেয়ে দিয়ে নিয়ে। আমি চা খুব ভালো বানাতে পারি। তো যেমনটা তোমরা জানো যে আজকে সানির বার্থডে, তো সানির বার্থডে সেলিব্রেট হবে সানির বাড়িতে। কেক টেক অলরেডি কেনা হয়ে গেছে, 8:30টার সময় আমার যাওয়ার কথা ছিল, আর এখন বাজে 9:30। তো আমি ফোন করে বললাম যে আমি একটু বাড়িতে যাচ্ছি, ফ্রেশ হয়ে আসছি। তো ওরা বললো কি একটু ফুচকা, একটু চুরমুর এগুলো নিয়ে আসতে। তো চলো ফাটাফাট এখন বেরিয়ে ওইগুলো নিয়ে তারপর সানির বাড়িতে যাবো। তো চলো আর টাইম ওয়েস্ট করছি না, অলরেডি 9:30 বাজে, এখনো কেক কাটিং হয়নি। তো চলো ওখানে গিয়ে বার্থডে সেলিব্রেটটা কিভাবে করছি আমরা দেখবে, সঙ্গে থাকো চলো। ফুচকার দোকান মানিকতলায়, ফুচকার দোকান বন্ধ, বেঁচে গেছে, এখানে টাইম ওয়েস্ট করতে হবে না, খালি বাদামটা নিয়ে চলে যাই। চলো পেলাম, এখান থেকে ফুচকা বানাতে বললো, সরি চুরমুর বানাতে বললাম, চুরমুরটা বানিয়ে নিই এখান থেকে। এখানে এলাম বাদাম মাখা নিতে, এই যে বটতলার ফেমাস দোকান বাদাম মাখা নিতে। আর ওরা পুরো পচে ফায়ার হয়ে গেছে, জাস্ট ফায়ার হয়ে গেছে, 9:30 বাজে এখন অব্দি নিয়ে যায়নি। চলো নিয়ে যাই, কিরম রিয়াক্টটা করে গিয়ে দেখবে। চলো এসে গেছি সানির বাড়িতে, তো তাড়াতাড়ি করে যাই, অলরেডি 10টা বাজে, একবার গেলে ঝাড় ছাড় আর কিচ্ছু নেই কপালে। দেখি কিরম ওয়েট করে, চলে এসছি চলে এসছি, চলে এসছি। সরি এখনো না, এখনই। হ্যাঁ একটু খেলে দে, দেখা মুখটা দেখা ভালো করে। বাহ, ये देखो मेरा मुख रखा, कैसा लग रहा हूँ मैं? তুই রং খেলেছিস দেখি, ওরে তোরাই তো রং খেলেছিস, তোরা দুজনেই তো রং খেলেছিস। আমরা তো কি খেলছিলাম, আবির? হ্যাপি হোলি কেক। কার বার্থডে কে পড়ে বসে আছে দেখো, পুরো দামটা মাথায় টুপি করে বসে বললি, খুলেই চলে গেল। আশীর্বাদ, ওটা আমার আশীর্বাদ। এই রাজা চলো কেকটা কাটা হয়ে যাক, ঠিক আছে, কারণ অনেক লেট হয়ে গেছে। এরপর 10টা বাজে, আমার জন্য লেট হবে। খুব 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 মজা, আনন্দ। চালা কষ্ট করতে, ও অমিতাভ পো দিচ্ছে, হাওয়ার মাঝখানে দেবো তো জ্বালাতে হবে, এটা তো পরীক্ষা। এই চলে গেল, এই আস্তে, চলো ঠিক আছে ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সানি, হ্যাপি বার্থডে টু ইউ, মোস্ট ওয়েলকাম।
ভিডিওর মধ্যে এইসব কথাবার্তা উঠে গেল কোনো অসুবিধা নেই ও তো সব যত পরে আবার জ্বালিয়ে নিবি। বের করাটা কি এটা আবার পরে জানা হ্যাঁ, লম্বা করে কাট। হ্যাঁ নে। হ্যাঁ ভুল আছে, এক্সপিরিয়েন্স হয়নি কেক কাটি এত জানি তো, এত কেক কাটিয়ে লাভ কিছু এদিকটা হয়নি। একটু এসো সব পেয়ে যাচ্ছে। এটা কি ফটো তোলা হচ্ছে যাই থাক, random click হচ্ছে। ধর কর, একদম হচ্ছে। ও খেয়ে নে। না, ওতে ডিম নেই, দেখা যাচ্ছে না ডিম, তুই খেয়ে নে। এই না ডিম আমি আছে বাবা ওটা, খুব মানি না ডিম আছে ওটা, মান কি না মান। না না तू मान या ना मान, अंडा उसमें है। না না এখানে সিরিয়াস ওরা দুজন ফ্যান গুলো চালাবে এবার ফ্যান চালিয়ে দে ভাই। আগুন জ্বলে গেছে, চল বেশ জমেছে, মাইপিল জমে উঠেছে। বন্ধ করলো না, চালালো। চালিয়ে দে খিলাও রে। আমারটা তুলে দিস কেউ ভিডিও? ওকে তুলে কি হবে? আমি বাকি প্লেটটা তুলছি তো, আমারটা কেউ হ্যাঁ হ্যাঁ তুলে দিচ্ছি, তুলে দিচ্ছি। তুই ক্যামেরাটা ঘুরিয়ে নিস খালি। বিবাহিত আগে অবিবাহিত ভাই কদিন বাড়িতে বেরোতে হয়ে যাবে, উঠবি আছে ওখানে। মানে ত্রিশুলের বিয়ের আগের। উঠবি। আচ্ছা, 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 আচ্ছা। ফেললি কেন দেরি করেছে, এই ছেলেটাই দেরি করেছে। চায়ের দোকানে গিয়ে করছিল। দেখুন তুই লাভ, তুই লাভ পার্সেল লাভ দেখে এত ভালো। ইস, এটা দেরি করার জন্য হলো। এই আছে। এটা আমার গুরু। গুরু 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 গুরুকে ওপর নিচে দুদিকে খাওয়া। লাগা না ওর গালে, কি দেখছিস সবার থেকে? থেকে বাজছে আর নয় আনতে পারবি? কেউ বাড়ি নে, বাহ। আমি খাবনি। সবাইকে দে। এটা মা- না 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 না, মাথা ভালো তুলতে ভাই ফটো মাস্টার। ওদের কোনো না, ওরা কি বন্ধু নয়? হ্যাঁ না বন্ধু। ছাড়। না, কিছু বলিস না তুই। তোর একটা পানিশমেন্ট। তোরা যা করেছিস এবার গাল ঠিক আছে, হ্যাঁ আমার মুখটা ফ্রেশ হয়ে আছে। চলো একটা সত্যি সলিড হয়েছে ভাই, কিছু তো মনে রাখতে হবে ভাই। না না, টাইম ফ্রেমটা চেঞ্জ হলে ভালো লাগে না, সবার সামনে যদি একই জিনিস হয়ে যায় তাহলে তো ভাই আই এম এক্সট্রিমলি সরি যে আমার জন্য এত লেট হয়ে গেছে সবার। তুমি তো লেট হয়েছে। বড্ড অন্ধকার এখানে। রাজা, তোকে আমি 2 মিনিট সময় দেবো। কি করতে হবে? মন ভরে গালাগাল দেবো না। না প্লিজ। এত ভালোবাসা আমি তোকে রাখবো। জুতো পরে নেবো। মোটামুটি আমাদের পার্টি ওভার হয়ে গেছে, মানে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, ঠিক আছে। সানি সুন্দর করে কেক ফেক নিয়ে এসছে, আমরা রাইস ফাইস খেলাম। আর ত্রিশুল বললো এখন খাবে না, তো ত্রিশুলের জন্য পার্সেল এখানে। ত্রিশুল খেলি না কেন ভাই? আমার একটু ফুল আছে, আমি গিয়ে চান করে হেগে মুতে তারপর আচ্ছা ঠিক আছে, এইটা তুই দিস না কিন্তু। তো এটাই দেবো জেনুইন জিনিস আমার ব্লগে থাকে, ঠিক আছে। তো ত্রিশুল এখন বেরিয়ে যাচ্ছে, কারণ ও এখন নতুন একটা ফ্ল্যাটে শিফট হয়েছে, তো ওখানে যাবে, কারণ ওখানে পুজো হয়েছে, 3 দিন থাকতে হয়, তো আজকে লাস্ট দিন, তাই তো 3 দিনে আজকে লাস্ট দিন, তো ওখানে থাকবে, তো ওই জন্য বেরিয়ে যাচ্ছে ও। এখন বাজে 11:45। আর আমি আর সানি একটুখানি যাবো, ওখানে গিয়ে একটুখানি হালকা ফুলকা রাইস আরো নিয়ে এসছে সানি কিছু আইটেম হয়েছে ওখানে, হ্যাঁ। রাইস, ধোকার ডালনা, হ্যাঁ তারপর পনির, হুম। একটা পায়েস হয়েছে, মিষ্টি আছে। এরা হঠাৎ করে কি করে এত নিরামিষাশী হয়ে গেল আমি না না, ও খুব মঙ্গলবার ভক্ত হয়ে গেছে, মানে আমার বাড়িতেও তাই। হ্যাঁ আমি আমার বাড়িতেও তাই, সেম আমার বাড়িতে। বাধ্য হয়ে বাইরে মাংস খেতে হয়েছে, হ্যাঁ তো কিন্তু এদের জন্য আমরা নিরামিষাশী আজকে। কারণ সানি আজকে বড় প্ল্যান করেছিল, বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান করেছিল, খালি ওর জন্য আর রাজার জন্য। না না না, হ্যাঁ আবার তো হবে, তো আমাদের আজকের খাওয়া দাওয়াটা ডিউ রইলো, ওখানে আমরা পরে ননভেজ খাবো, আজকে ভেজ খেয়ে নিলাম, ঠিক আছে। আর এখান থেকে এখন বেরোবো, আমরা আরেকবার যাবো ভেতরে গিয়ে আর একটা মিষ্টি খাবো, খালি মিষ্টি খেয়ে বেরিয়ে যাবো। এতে যাবো, ওই আমাদের সাই বাবা ধাবাতে যাবো। না ভাই, সাইবা দাওয়াতে যাচ্ছি না, ও এখন বাড়ি যাচ্ছে, আর আমরা একটা মিষ্টি খেয়ে বেরিয়ে যাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও। সানির বার্থডে সবাই সানিকে অ্যাটলিস্ট একটা সবাইকে বলো উইশ happy করে দিও, birthday ঠিক আছে। to সানি। তো তোমরা ব্লগটা দেখলে সানির জন্য কি কেক আনা হয়েছিল, আর স্পেশালি ওর জন্য এগলেস কেক আনা হয়েছিল, এগলেস এসেছে। সবার জন্য আজকে এগলেস কেক আনা হয়েছিল। কেকটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো বাকিটা সানি বলে দাও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা বলে দাও। লাইক করে দিও,
কমেন্ট করে দিও, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটাও করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা টুং করে বাজিয়ে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ।